ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। পরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। যোগ্য আর অযোগ্য এই দুই শব্দ বন্ধের মধ্যে আটকে গেল রাজ্যের প্রায় 26,000 শিক্ষকের কর্মজীবন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিল 2016 সালের পুরো প্যানেলই বাতিল করা হলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সর্বোচ্চ আদালত। এখন প্রশ্ন, যে 26,000 শিক্ষক চাকরি হারালেন তারা কি সবাই অযোগ্য, নাকি যোগ্যরাও ফেঁসে গেলেন অযোগ্যদের সঙ্গে? রাজ্যের শিক্ষা মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই রায় দিয়েই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কার্যত নির্ধারণ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের দিকে দিকে যখন চাকরি হারাদের হাহাকার, তখন বাদ গেল না আমাদের শহর রায়গঞ্জ। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দুই শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ এবং কৃষ্ণ মৃত্তিকা নাথ নিজেদের আবেগ চেপে রাখতে পারলেন না আমাদের সামনে। হতাশার সুরে জানালেন নিজেদের ক্ষোভের কথা, ভেঙে পড়লেন কান্নায়। প্রশ্ন ছাড়লেন সরকারের উদ্দেশ্যে, এই সম্মানহানির দায় কার? আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ, আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? না, আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে, নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি। তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো? সুপ্রিম অর্ডার, আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না। হ্যাঁ আছে, বলছে যে আবার আমরা রিভিউ পিটিশন করতে পারি। সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে। 3 মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে, আবার চাকরির পরীক্ষায় বসবেন? সেটা একটা বড় কোয়েশ্চেন, কেননা আজকে আমাকে যদি 1-2 বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা, সেটা আলাদা ছিল। আর 7 বছর পরে, কেননা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা 11-12-এ যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসি যেই সিলেবাসটা আছে, অনেকটা ডিফারেন্স। রাজ্য সরকারের দায় কতটা? দেখুন, এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না। রাজ্য সরকার চাইলে
মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে। যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন, তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো। কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার, কি অবস্থা? তার জন্য এই অবস্থা, এবং এখনো আশা করছি যে যদি মানে গভর্নমেন্ট যদি প্রোভাইড করে তাহলে অ্যাটলিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। इतने सारे ऑप्शंस हैं, कौन सा ले? मैम ये है अजय, जो हस्बैंड वाइफ है ना, वो बहुत पार्टीज होस्ट कर। सर ये है विशाल, जैसा नाम वैसा साइज। अब ये है ना सर मेरा तुम्हारे लिए, मम्मी जी के लिए। রিলায়েন্স ডিজিটাল, টেকনোলজি এট ইওর সার্ভিস। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।